গরু মোটাতাজাকরণের জন্য জিঙ্কের প্রয়োজন কেন? বিক্রয়ের আগে কেন আপনার পশুকে জিঙ্ক খাওয়াবেন? জিঙ্কের অভাবে কি কি রোগ হয়ে থাকে? জিঙ্ক খাওয়ালে কি আসলেই গরু দেখতে সুন্দর হয়? এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তাই অনুগ্রহ করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণী সম্পদ ও কৃষি খামারের নিয়মিত প্রতিবেদনে আপনাকে স্বাগতম। আজকের এই অত্যন্ত জরুরি ভিডিও নিয়ে বরাবরের মতো আমি আছি মোহাম্মদ শাহিনুর রহমান সনেট, আর আপনারা দেখছেন প্রাণী সম্পদ ও কৃষি খামার ইউটিউব চ্যানেল। জিঙ্ক গবাদি পশুর শরীরের একটি অপরিহার্য উপাদান। জিঙ্কের অভাব হলে যে সকল রোগ খামারে পরিলক্ষিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে জিঙ্কের অভাবে ক্ষুধামন্দা হতে পারে। জিঙ্কের অভাবে অ্যালার্জি ও চর্মরোগ দেখা দেয়। জিঙ্কের অভাবে দীর্ঘমেয়াদী ডায়রিয়া হতে পারে। জিঙ্কের অভাবে পশুর গায়ের লোম উস্কো খুস্কো হয় এবং উঠে যায়। আপনি যদি একজন খামারি হয়ে থাকেন তাহলে জিঙ্ক সম্পর্কে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। আপনাদের জেনে রাখা ভালো যে প্রতিটি প্রাণীর দেহে জিঙ্কের চাহিদা রয়েছে। পশু সাধারণত প্রাকৃতিক উৎস থেকে জিঙ্ক সংগ্রহ করে থাকে, কিন্তু আমরা খামারে আবদ্ধ অবস্থায় পশু পালন করে থাকি, যার ফলে আমাদের খামারের প্রাণীর দেহে জিঙ্কের বিশেষ চাহিদা দেখা দেয়। তাই খামারের প্রত্যেকটা প্রাণীকে জিঙ্কের সাপ্লিমেন্ট দেয়া খুবই জরুরি। আজকে আমরা জিঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। জিঙ্কের উপকারিতা কি? জিঙ্ক আয়রনের যোগান নিশ্চিত করে দেহের রক্তশূন্যতা রোধ করে। জিঙ্ক পশু পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। জিঙ্ক মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। জিঙ্ক পশু পাখির রুচি বৃদ্ধি করে এবং সঠিক মাত্রায় খাদ্য গ্রহণে ভূমিকা রাখে। জিঙ্ক হাড়ের গঠন মজবুত করে। গবাদি পশুর লোম পড়ে যাওয়া রোধ করে এবং নতুন লোম গজাতে সাহায্য করে। জিঙ্ক চামড়া ও পশম চকচকে করার ফলে পশু দেখতে সুন্দর এবং আকর্ষণীয় হয়। জিঙ্ক পশু পাখির ডায়রিয়া রোধে বিশেষ ভূমিকা পালন করে। জিঙ্ক পশু পাখির খাদ্য হজমে সাহায্য করে। প্রত্যেকটা প্রাণীর দেহে জিঙ্কের ভূমিকা অপরিসীম। তাহলে চলুন জেনে নেওয়া যাক জিঙ্কের ডোজ সম্পর্কে। একটা পূর্ণবয়স্ক গরুর জন্য 5 থেকে 7 দিন 100 থেকে 150 মিলি জিঙ্ক প্রতিদিন একবার খাওয়াতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।